হযরত মূসা আলাইহিস সালাম হুজুর একদিন বললেন রব্বি আরনি, হে রব আমি মূসা আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন তুর মারে এসো। তুর মারে গেলেন, আল্লাহ পাকের নূরে তাজাল্লি দেখে আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ 40 দিন বেহুশ হয়ে গেলেন। 40 দিন পরে আল্লাহ নবী মূসা তুর পাহাড় থেকে যখন নেমে চলে এলেন, এসে দেখেন আমার তো উম্মত এরা সকলেই মিলে গাভী পূজা শুরু করে দিয়েছে। কি পূজা করছে? গরু পূজা। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের চেহারা লাল হয়ে গেল। এখন মূসা নবী রাগী নবী না ঠান্ডা নবী? সমাজে তোতলারা রাগী হয় না ঠান্ডা হয়? মূসা নবী তোতলা ছিলেন না ছিলেন না? ও ফিরাউনের কোলে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরত দেখেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কোলে আদর করতে করতে আল্লাহ নাফরমানের মুখে বাচ্চা নবী মূসা জোরে একটা চড় মেরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক চড়। একটু ধৈর্য ধরে বসে, এরপরে ভালো আছে। সুবহানাল্লাহ। আহা, এত জোরে চড় মেরেছে। ফেরাউন বলছে আসিয়া এ ছেলের ভাব ভালো নয়। আসিয়া এই মনে হয় সেই আমার দুশমন, আমার দুশমন এইটাই হবে। আসিয়া বলছে আপনার মাথা খারাপ হয়ে গেল, বাচ্চা ছেলে আপনার দুশমন হয়ে গেল। না আসিয়া রে, ছোট ছোট হাত হলে কি হবে, মারের ওজন অনেক অনেক বেশি এর ওজন। সুবহানাল্লাহ। আল্লাহ ছোট্টবেলায় মূসা আলাইহিস সালামের হাত দিয়ে ফেরাউনকে আল্লাহ সাইজ করেছে। না আসিয়া এই বাচ্চা রাখা যাবে না, এটাই সেই বাচ্চা। আরে না, বলছে আসিয়া তোমাকে মারলে তুই বুঝতে পারতি। এই কথা কি সমাজে চলে? আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করলো, পানি আর আগুন রেখে দিল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওয়া নবী মূসা রে, ফেরাউন যাতে বুঝতে না পারে, বাবা নবী তুমি আস্তে আস্তে গিয়ে আগুন ধরে ফেলো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ওই আগুন না ধরে মুখের মধ্যে পুড়ে দিয়েছে। মূসা আলাইহিস সালামের জিভ পুড়ে গেল, আল্লাহর হুকুমে তোতলা হয়ে গেল। তোতলা হয়ে গেছে। কথা বলতে গেলে আটকে যায়, বেঁধে যায়। মূসা নবীর রাগও তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রাগী জানেন মূসা নবী? আল্লাহকে একদিন বলছে আল্লাহ তোমার বিচার নেই। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর সঙ্গে কত ক্লোজ সম্পর্ক মূসা আলাইহিস সালাম। আল্লাহ বলে মূসা এবার কি কথা সব আমার বিচার নিবে না? আল্লাহ আমি তোমার নবী, আর আমার এই ভাঙা ঘর। অনেকে আসে না বলে দেখবে এত নামাজ পড়ি আমার উন্নতি হয় না, আমার পাশের বাড়ি বেনামাজি দেখো না কিরম দেখ দেখ করে বেড়ে যাচ্ছে, এত নামাজ পড়ে উন্নতি হয় না। আসে না নেই? আমার ভাইরা, আল্লাহ আপনাকে দুনিয়া দেবে না আখিরাত দেবে।
আল্লাহ নবী ফরমাচ্ছে বাবা যে মানুষটা দুনিয়া জীবনে সুখ পেল না বাবা সারা জীবন কষ্ট দুঃখ দুঃখ কষ্ট আর কষ্ট এক বেলা খেয়েছে এক বেলা খেতে পায় না পরনার একটা ভালো কাপড়ও পায় না আল্লাহ নবী ফরমাচ্ছে ওই মানুষটা যখন মারা যাবে আল্লাহ ওকে বেঈমান করে কবরে নেবে না ওই ইমানি হালতে যাবে আল্লাহর আখিরাত উজালা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভালোবাসে বলি মাল দেয় না যার মাল বেশি এর হিসাব কম না বেশি আল্লাহু আকবার তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তোমার নবী আর আমার এই ভাঙা ঘর আর আমার বাড়ির পাশে নামাজ পড়ে না বেঈমান ওরে এত উঁচু বাড়ি আল্লাহ বলল মুসা আমার বিচার ভুল নেই ঠিক আছে না আল্লাহ আমি এটা মানতে পারি না মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছে ঠিক আছে তো দেখাও না সন্ধ্যা হয়ে গেছে মুসা আলাইহিস সালাম ছেলে মেয়ে বউ নিয়ে ঘরে আল্লাহ তুফানকে অর্ডার করেছে এত জোরে ঝড় দে মুসার ঘর যেন ওই জায়গায় না থাকে সুবহানাল্লাহ বলে মুসা নবী তো বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে উপরে এত জোরে হাওয়া দিয়েছে ঘর উড়ে চলে গেছে এখন রাগ বেশি হবে না কম হবে বলছে আল্লাহ তোমার এই বিচার একে তো আমার এখন এই বউ বাচ্চা নিয়ে রাতে থাকি কোথায় মুসা আলাইহিস সালাম গিয়ে পাশের বাড়ি থেকে একজন ঘর তাকে ডেকে নিয়ে এসে ঘর দোষ ফেলে আবার ঘরের মধ্যে ঢুকবে আল্লাহ বলছে এই তুফান আবার মার আবার মুসা নবী দেখি একদম ঝালাপালা হয়ে যায় এই কি আল্লাহর বিচার আল্লাহ বলছে মুসা তোমার ঘর যখন উড়ে গেল ওই দুতলা বাড়ির লোক একবার তোমাকে তোমার খোঁজ নিয়েছিল দেখতে এসেছিল কেউ বলছে আল্লাহ ওরা উঠে মেরে দেখিনি আল্লাহ এটা কে দেখেছে বলে যে আমার থেকেও গরিব ঘর দর সারে সে দেখেছে মুসা নবী বলছে আল্লাহ আমি এবারে বুঝেছি তোমার বিচার ঠিক আছে যদি ওই গরিব না থাকতো আল্লাহ আমার ঘরটা কে সেরে দিত আল্লাহ সুবহানাল্লাহ বলে আমার ভাইজানেরা সোনা মালিকেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের চর মেরেছিল ওই আগুনও খেয়ে ফেললো আল্লাহ তোতলা করে দিলেন মুসা নবীর কথা বলতে কষ্ট হয় আল্লাহ বলে দিলেন ও আমার নবী মুসা তুমি বারবার পড়তে দেখো قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله পাক মুসা আলাইহিস সালামের জবানের জড়তাকে আল্লাহ দূর করে দিলেন সুবহানাল্লাহ বলে এই যে তোতলা জবান যাদের জড়ানো এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ সকল ভালো হয়ে যাবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাদের এত উপকার করলো বাবা তোমরা আল্লাহর নাফরমান হয়ে গেলে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে তোমাদের বাঁচালো 7 লক্ষ সে ফেরাউন বাহিনী তোমাদের তাড়া করে নিয়ে এসেছিল লোহিত সাগরের কাছে এসে আমরা দাঁড়িয়ে গেছিলাম আল্লাহ আমার মুজিজা দিয়েছিলেন قال هي عصاي এই
দিয়ে লাঠি আল্লাহ বলল মুসা ওই হাতের লাঠি দিয়ে পানির উপরে মারো যেই না মারা হলো আল্লাহ 12টা রাস্তা বার হয়ে গেল বলুন সুবহানাল্লাহ মুস্তানবী তার উম্মতকে শোনাচ্ছে যে আল্লাহ তোদের এত উপকার করে 12টা রাস্তা বার হয়ে গেছে সব মুস্তানবীর উম্মতরা নেমে লোহিত সাগর পার হয়ে এই চলে গেছে ফেরাউন বাহিনী নিয়ে নেমেছে আল্লাহ বলল লেগে যা সুবহানাল্লাহ ওর মধ্যে সব শেষ এই শুধু 40 দিন আমি তোদের থেকে আলাদা হয়ে গেলাম তোরা সেই আল্লাহকে ভুলে গেলি এরা লোহিত সাগর পার হয়ে আর চলতে পারে না আল্লাহ নবী মুসাকে বললেন হুজুর আর থাকা যায় না হুজুর পানির পিপাসায় কলিজাটা যেন ফেটে যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাক আওয়াজ দিলেন আজরিব بعصاك الحجر فانفجرت من 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا سبحان الله বলে হাতের লাঠি এই হাতের লাঠি বলল আল্লাহ বললেন মুসা ওই লাঠি দিয়ে পাথরের উপরে মারো যেই মেরেছে পাথরের ভিতর থেকে 12টা মুখ হয়ে আর মিঠা পানি বার হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে ভাই রে এ তো মুসা নবীর লাঠির আঘাতে পানি বার হয় আর আমার মুস্তাফার হাতের আঙ্গুল থেকে পানি বার হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো একটু বলবো অসুবিধা হচ্ছে আপনাদের সালাম পড়ে দোয়া করতে فإن لم تكن تراه فإنه يراك আপনি মনে করেন আমার আল্লাহ আমাকে দেখছে এটা যদি না মনে হয় এটা অন্তত মনে করেন আমি আমার আল্লাহকে দেখছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ থাকে কোথায় আল্লাহ কোথায় থাকে আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন আর রহমানু আলাল আরশিস সাওয়া আল্লাহর একটা হেড অফিস আছে আল্লাহ পাকের আরশ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আরশ কোথায় এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা প্রথম আসমান 500 বছরের মতো মোটা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমান 500 বছরের মতো মোটা এইভাবে 7 আসমান পানি দিয়ে সিদরাতুল মুনতাহা সন্ধ্যা থেকে মিরাজের হয়েছে হয়নি এই তো হকই আদায় হয়ে গেল তাই না আমি বলবো ইনশাআল্লাহ অসুবিধা হবে আলহামদুলিল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশ ও বেঈমানেরা এই আল্লাহ পাকের আরশ আসীম আরশটা কত বড় আসমান ও জমিনের থেকেও বড় এত বড় আরশটাকে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ফেরেশতার কাঁধের উপরে রেখে দিয়েছে জোরে বলো 8 জন ফেরেশতার কাঁধ এই আরশে আজিমটা মাটির উপরে আছে না হাওয়ার উপরে জানেন আরশুহু আলাল মা
পানির উপরে আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরশে আসিমে বাবা 70,000 পর্দা রয়েছে, রহমতের পর্দা। তারপরে আমার আল্লাহ পাকের অফিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 70,000 পর্দা 500 বছরের দূরত্ব, 500 বছরের মতো মোটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা থেকে আরেকটা, তাহলে আরশ এখান থেকে আপনার কত দূরে হবে? ঘটকপুকুর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে 7 আসমান কত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশ, তারপরে 70,000 পর্দা, তার ভিতরে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হেড অফিস। আল্লাহ আর কোথায় থাকে? আর হ্যাঁ, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা শাহরের নিকটে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, শুয়ে পড়েছো বাবা, তুমি জানো না তোমার রব তোমাকে কত ভালোবেসে। তোমার রব তোমাকে বানিয়েছে। বান্দা অপরাধ করে, গুনাহ করে, জিনা করে, মদ খায়, তারি খায়, পরে মেয়ে ছেড়ে দুই টানাটানি করে, বান্দা নামাজ পড়ে না, ঘুমিয়ে ঘুমিয়ে রাত পার করে দেয়। আল্লাহ পাক তথাপিও সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে আল্লাহ অ্যাকশন নেন না। আল্লাহ অ্যাকশন নেয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছে যত বিপদ হয় সব তোদের দুই হাতের কামাই করা। আমি আল্লাহ তো তোদের অনেক মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ক্ষমা করে দেয়। তাড়াতাড়ি জোরে বলবেন বাবা, এই জমিন কার? একটু আল্লাহ বলে। আরে আমি প্রায় জলসায় বলি, ভাঙর ঘটকপুকুর আমি হিজবুল্লাহ, আমি হেই তুই করে বলি, তাহলে রাগ করে না। খুব 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 ক্লোজ সম্পর্ক হয়ে গেলে তখন ভাষা খারাপ হয়ে যায়। ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কোরআন শরীফে কত সম্মান দিয়ে আল্লাহ দিয়েছে। ইয়াসিন নবীর নাম, তাহা নবী পাকের নাম, মুজাম্মিল আমার নবী পাকের নাম, মুদাসসির আমার নবী পাকের নাম। এত সম্বোধন আল্লাহ করলেন, মুহাম্মদ বলে ডাকে না, আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আমার রাসূল। কত সম্মান করে করে ডাকলেন, কিন্তু জিবরাইল অনেক সময় আমার নবীকে মুহাম্মদ বলেও ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের নাম ধরি, জিবরাইল নাম কেন? আরে জিবরাইল তো রাসূলের কাছে 24,000 বার এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইলের সঙ্গে রাসূলের সঙ্গে একটা খুব খুব ক্লোজ সম্পর্ক। এই জন্য এত মহব্বত, অনেক সময় জিবরাইল নবীকে মুহাম্মদ বলে ডেকেও ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ওটা বলতে গিয়ে এটা এসে গেল। হ্যাঁ, এই জন্য আপনি রাগ করবেন না, অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ আমার ভাইরা, আমি যখন বলবো একটু বলবেন, আল্লাহ বললে তো নেকি হবে তো নাকি। এই জমিন কার, আসমান কার,
এই হায়াত মূল্যবান হায়াত দিয়েছে কে? আল্লাহ। এই দামি অক্সিজেন কে দিয়েছে বাবা? ও সোনামানি, শুয়ে পড়েছো বাবা, চলে এসো, এখনো চলে এসো যদি বদদুয়া না নিতে চাও। আল্লাহ পাক এত ভালোবেসে আমাদের সন্তান করলে, ওই বান্দা ঘরের ভিতরে ঢুকে জিনা করে, ঘরের ভিতরে মদ খায়, আল্লাহ আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আমার আল্লাহ তথাপিও অক্সিজেন কে আল্লাহ বলে দেয় না আমার বান্দার কাছে যাবি না, আমার বান্দাকে আর দুনিয়ায় রাখবো না। যে ঘরে বান্দা জিনা করে ওই ঘরের ভিতরে জানালার ফাঁক দিয়ে, দরওয়াজার ফাঁক দিয়ে আল্লাহ পাক তার বান্দার জন্য অক্সিজেনও পাঠায়। দুনিয়ায় আমাদের সব থেকে বেশি মায়া করে কে? আল্লাহ পাক কম মায়া করে না বেশি? আল্লাহ দয়া করে হাত যে আল্লাহ দিলেন, ওই আল্লাহকে আপনি কত ভালোবেসেছেন যে আল্লাহ দয়া করে চোখ দান করলেন, তামাম দুনিয়া দেখেন ওই আল্লাহকে কত ভালোবেসেছেন যে আল্লাহ দয়া করে আপনাকে পাগল আল্লাহ করে না, আল্লাহ আপনাকে একটা সুবুদ্ধি দিয়েছে। ওই আল্লাহ বলে কবার ডেকেছেন। একটু আগে আমি বসিরহাট কাটিয়ার হাটে জলসায় ছিলাম, একটা ছেলের বাপ 1000 টাকা আমার হাতে দিয়ে বলল, হুজুর আমার ছেলেটা একটু বুদ্ধিতে শর্ট দোয়া করেন। ভাই যদি পাগল বেটাও হয় মা বাপের কাছে, ওই বাচ্চাটা প্রিয় না প্রিয় নয়, সবাই ফেলে দিতে পারে, মা ফেলতে পারে, মায়ের ল্যাংড়া বেটা হলেও খোড়া হলেও মা ফেলতে পারে না, বাপ ফেলতে পারে না। আমার ভাই, তাহলে আল্লাহ যে আল্লাহ দয়া করে সুস্থ সবল শরীর দিলেন, আজকে সে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আপনি বাড়িতে শুয়ে পড়বেন, আপনার উপরে গজব আসবে। এই জন্য একটু আল্লাহকে ডাকেন না, মহব্বতে ডাকেন এই রাত্রে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হো মোহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم
اتقوا فراشة المؤمنين فإنه ينصر بنور الله প্যারে হাজিরিন আজকের মাহফিলের সভাপতি দিগার উলামায়ে কেরাম আমার সম্মুখে উপবিষ্ট আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ভাইয়েরা মায়েরা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি এত বড় গ্রাম থেকে রাত 12টা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ আমাদের এই কজনকে বসিয়ে রেখেছেন আমি সর্বপ্রথম দোয়া চাই আল্লাহ যেন আমাদের বিগত জীবনের সমূহ গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতি হিসাবে আল্লাহ যেন কবুল করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আমার রাসূল পাকের মাজারে আতাহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বলেন আল্লাহুম্মা আমিন কুরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের অর্থ আপনারাও জানেন যে আল্লাহ পাক আমাদের নবীকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এমন একজন নবী পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীরা আমার নবীর উম্মত হয়ে এসেছিলেন সুবহানাল্লাহ বলেন আদম নবী আমাদের বাপ তিনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আমার নবী উম্মত মুসা খলিলুল্লাহ ইনিও আমার নবী উম্মত সব নবীকে আল্লাহ আমার নবী উম্মত করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবী আমাদের জন্য তিন জগতের রহমত সুবহানাল্লাহ তিন জগতে ভাই জগৎ কটা জগৎ কটা তিনটে না জগৎ কটা কটা পাঁচটা এক নাম্বার জগৎ হলো আলামে আরওয়াহ রূহের জগৎ দ্বিতীয় নাম্বার জগৎ হলো আলামে আরহাম মায়ের পেটের জগৎ তৃতীয় নাম্বার জগৎ হলো আলামে দুনিয়া এই দুনিয়ার জগৎ চতুর্থ নাম্বার জগৎ হলো আলামে বারজাখ কবরের জগৎ পঞ্চম নম্বর জগৎ হলো আলামে ইয়াউমাল আখিরাত সুবহানাল্লাহ আমাদের নবী আমাদের জন্য তিন জগতের জন্য রহমত আলামে দুনিয়ার জন্য আল্লাহ নবী রহমত এই জন্য রাহমাতাল লিল আলামিন ওয়া মা বাইয়ানা সোনা মালিকিনা নবী আমার আল্লাহ পাখি তো আমার দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার উম্মত উম্মতিদের হায়াত কো হবে আল্লাহ আমার উম্মত উম্মতির জন্য শরীয়তে বিধানকে আল্লাহ সহজ করে দেন বাবা ভাইয়ারা অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতের জামানায় এইরকম নিয়ম ছিল কাপড়ে যদি প্রস্রাব লেগে যেত ওই জায়গাটা কেটে বাদ দিতে হতো তাহলে তো পাক হতো না আমরা যারা নাতি পুতি নিয়ে ঘুরি কি ভাই গায়ে প্রস্রাব করে দেন জামা সব বাধ্যওয়ালা কেউ নেই না জামায় প্রস্রাব লাগলে জামা কেটে বাদ আল্লাহ নবী দোয়া করলেন
আল্লাহ পাক আমার উম্মত গরীব হবে, আমার উম্মতের জন্য এত কঠিন আইন আপনি করবেন না, আল্লাহ আপনি সহজ করে দেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব আপনার জন্য আমি আল্লাহ আপনাকে যত ভালোবাসি আপনার উম্মতকেও ভালোবাসি, আপনার উম্মত উম্মতিদের জন্য এই বিধান আমি আল্লাহ উঠিয়ে নিলাম। এদের জামা কাপড় যদি পোশাকে ডাব্বায় ডুবিয়ে রাখে, তারপরে যদি পবিত্র করার নিয়মে পবিত্র করে দেয়, আমি আল্লাহ ওই কাপড়টা পাক করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য যে সহজ হলো, এটা কারো সিলায়, কারো সিলায় নবীর সিলায়। অন্যান্য নবী আলাইহিমুস সালামের জামানায় এইরকম নিয়ম ছিল, আল্লাহ যেখানে নামাজ পড়ার আদেশ করেছেন ওই জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা নামাজ হতো না। আল্লাহ যদি এই আইন জারি রাখতো, আজ যদি বলে দিত এই খড়গাছির মানুষেরা তোদের নামাজ হবে সেই মালঞ্চ চৌমাথায়, ওখানে ছাড়া নামাজ পড়া যাবে ভাই। 5 ওয়াক্ত নামাজে মালঞ্চ যাওয়া যেত? নামাজ হতো আমাদের? আল্লাহ নবী দোয়া চাইলেন, ও বুড়ে নবীর আল্লাহ আমার উম্মত উম্মতি অত দূরে যেতে পারবে না, আমার উম্মত দুর্বল হবে, আমি রাসূলুল্লাহ আমার খাতিরে কি সহজ করে দেওয়া যায় না? আল্লাহ পাক বলে দিলেন, আমার হাবিব পেয়ারা আপনার উম্মত উম্মতির জন্য তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহান। এরা যদি মাঠে রানে নামাজ পড়ে, রাস্তার ধারে যদি নামাজ পড়ে, মরুভূমির মাঝখানে নামাজ পড়ে, পাহাড়ের উপরে যদি নামাজ পড়ে, ওই নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে সহজ হয়ে গেল। অন্যান্য নবীর উম্মতের জামানায় চোখের কোনা হলে চোখ তুলে ফেলে দিতে হতো, চোখ দিয়ে পড়েন পর মেয়ে ছেলে যদি খারাপ নজরে দেখতো চোখের গোনা হয়ে যেত, চোখ তুলে ফেলে দিতে হতো। তাছাড়া গোনা মাফ হতো না। হাতের গোনা হয়ে গেলে হাত কেটে ফেলে দিতে হতো, পায়ের গোনা হয়ে গেলে পা কেটে ফেলে দিতে হতো। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মতের জন্য সহজ করে দেন। এই দোয়া কবুল হয়ে গেল। যেমন রাখেন আল্লাহ